বন্ধুরা, সামনেই পুজো, আর পুজোর আগেই তোমরা বাড়িতে বসে করো হেয়ার স্পা। আর দেখবে অনেকের মাথায় খুব চুল উঠে যাচ্ছে বা সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, বা চুলটা খুব রুক্ষ সূক্ষ্ম ড্রাই, বা চুলটা খারাপ হয়ে যাচ্ছে। তো বাড়িতে বসে তোমরা খুব সহজেই এই হেয়ার স্পা করতে পারবে। আর হেয়ার স্পা করার জন্য এখানে আমি দই নিয়েছি, অবশ্যই আমি এখানে 100 গ্রাম দই নিয়েছি। আর দইটা কিন্তু অবশ্যই তোমরা জল ঝারিয়ে নেবে, জল দেবে না। আর এরপর কিন্তু দইটা যতটা সম্ভব তোমরা এইভাবে ফাটিয়ে নেবে। আর এতে আমি একটাই জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল। আর ভিটামিন ই ক্যাপসুলের সঙ্গে আর একটা জিনিস দিব, সেটা হচ্ছে বন্ধুরা মধু। হ্যাঁ, আমি এখানে 1 চামচের বেশি একটু মধু দেব। আর এইভাবে দিয়ে ভালো করে সব কিছু দিয়ে তোমরা চাইলে একবারে সব কিছু মিক্সিতে তোমরা পেস্ট করে নিতে পারো। এইভাবে করে ভালো করে মিশিয়ে নেবে। আর সবার লাস্টে একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে আমি এখানে অ্যালোভেরা জেল দিচ্ছি। আর তোমরা যখন এই গাছের অ্যালোভেরা জেল ব্যবহার করবে, প্রথমে কিন্তু তোমরা 30 থেকে 40 মিনিট তোমরা জলের মধ্যে ভিজিয়ে রাখবে। দেখবে একটা ইয়েলো কালারের রশ্মি ওটা বেরিয়ে গেলে খুব ভালো। তারপর তোমরা জল থেকে নিয়ে এইভাবে দু সাইডটা কেটে নিয়ে এই জেলটা খুব সহজেই তোমরা বের করতে পারবে। আর তোমরা চাইলে জেলটা এইভাবে বের করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে পারো, দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা বন্ধুরা তোমাদের কাছে গাছে অ্যালোভেরা জেল না থাকলে তোমরা যে জেল ব্যবহার করো অ্যালোভেরা, তোমরা সেই অ্যালোভেরা জেল দেবে 1 থেকে 1.5 চামচ বা 2 চামচ মতন। তো এইভাবে করে আমি জেলটা বের করে নিচ্ছি। আর এটা খুব সহজেই তোমরা পার্লারে না গিয়ে বাড়িতে বসে হেয়ার স্পা করতে পারবে। এটা করে তোমাদের রুক্ষ সূক্ষ্ম বা ড্রাই হেয়ার বা চুলটা উঠে যাচ্ছে, খুব সহজেই চুল ওঠা বন্ধ হয়ে যাবে। চুলটা সিল্কি শাইনিং হবে, চুলটা রুক্ষ সূক্ষ্ম ড্রাই হেয়ারটা দেখে ভালো থাকবে। তাছাড়া তোমরা যখন পার্লারে যাও অনেক টাকাই খরচা হয় তোমাদের হেয়ার স্পা করতে, তো তোমাদের সেই খরচাটা তোমাদের হবে না। আর তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে দইটা খুব স্মুথ, যতটা সম্ভব ভালো করে তোমরা এটাকে ফাটিয়ে নেবে। তোমরা চাইলে বন্ধুরা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও দইটা ভালো করে ফাটিয়ে নিতে পারো। তো তোমাদের দেখাচ্ছি আমার চুলটা, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ড্রাই আর রুক্ষ সূক্ষ্ম। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ চুলটা কতটা ড্রাই। এরপর কিন্তু হেয়ার স্পার ফার্স্ট স্টেপ হচ্ছে বন্ধুরা অয়েল মাসাজ। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে ক্যাস্টর অয়েল নিয়েছি, একটা বাটির মধ্যে নিয়ে নিবে। আর নিয়ে প্রতিটা চুলে ও প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এই তেলটা মাসাজ করে নেবে। এই তেলটা তোমরা মিনিমাম 4 থেকে 5 মিনিট তোমরা প্রতিটি চুলের গোড়াতে, চুলে লাগানোর দরকার নেই, তোমরা এটা চুলের গোড়াতেই লাগবে। আর লাগিয়ে নিয়ে খুব সুন্দর করে 4 থেকে 5 মিনিট তোমরা ভালো করে একটু এটা মাসাজ করে নেবে। আর এই হেয়ার স্পা করলে দেখবে তোমাদের চুলটাও খুব ভালো থাকবে, রুক্ষ সূক্ষ্ম ড্রাই হেয়ার খুব ভালো থাকবে। আর খুব সহজেই চুল ওঠাও বন্ধ হয়ে যাবে। আর এটা আমি ক্যাস্টর অয়েল ব্যবহার করছি। তোমরা যে তেল ব্যবহার করো, অথবা যদি তোমাদের কাছে প্যারাশুটের নারকেল তেল তোমরা ব্যবহার করো, অবশ্যই তোমরা বন্ধুরা প্যারাশুটের নারকেল তেলই তোমরা এইভাবে মাসাজ করে নেবে। আর এরপর কিন্তু অবশ্যই চুলটাকে ভালো করে চিরুনি করে নেবে। আর চিরুনি করে নেওয়ার পর তোমরা দুভাগে আগে চুলটাকে ভাগ করে নেবে। এক ভাগে তোমরা একটা ক্লিপ দিয়ে আটকে রাখবে, দেখবে তোমাদের এটা ব্যবহার করতেও খুব সুবিধে হবে। এইভাবে তোমরা দুটো ভাগে ভাগ করে নেবে খুব সুন্দরভাবে। আর এটা ব্যবহার করতেও তোমাদের অনেক সুবিধা হবে। তো আমি তোমাদের দেখাচ্ছি এইভাবে করে খুব সুন্দর করে দইটা ফাটিয়ে নেওয়ার পর এরপরে তোমরা যতটা সম্ভব ছোট ছোট আকারে চুলগুলো এইভাবে করে একটা করে ভাগ করে নেবে। আর এইভাবে করে যতটা ছোট সম্ভব ছোট আকারে ভাগ করে নিয়ে তোমরা এইভাবে টেনে এই হেয়ার স্পাটা তোমরা এইভাবে করে নেবে। তোমরা হয়তো ভাবছো যে দিদি আমরা কি চুলের গোড়াতে লাগাতে পারবো না? অবশ্যই লাগাবে, বিশেষ করে চুলগুলোতে, যেহেতু আমরা চুলেতে তেল মাসাজ করেছি। প্রথমে তোমরা এইভাবে খুব সুন্দর করে ছোট আকারে ভাগ করে নিয়ে আর চুলেতে এইভাবে টেনে তোমরা করে নেবে। আর তোমরা পার্লারে যখন যাও দেখবে অনেক টাকাই খরচা হয়, বা বেশি টাইমও তোমাদের দিতেও হবে না। বাড়িতে বসে কত কম সময়ে আর
পার্লারের মতন স্টেপ বাই স্টেপ তোমরা এরকমভাবে হেয়ার স্পা করতে পারবে। আর সামনেই কিন্তু পুজো, আমরা কিন্তু অনেকেই যাই হেয়ার স্পা করতে, অনেক টাকাই খরচা করি। তোমাদের সে খরচাটাও করতে লাগবে না। আর যতটা এইভাবে ভাগ করে করে ছোটো আকারে ভাগ করে তোমরা করবে, ততটাই দেখবে হেয়ার স্পা এবং চুলটা ভালোভাবে হবে। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আর একটু লাইভ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই তোমরা বাড়িতে বসে এই হেয়ার স্পাটা করো। আর তোমরা তো দেখতেই পেলে, এটা করতে তোমাদের বেশি কোনো খরচা হবে না। একটা 10 টাকা দই দিয়েই তোমাদের এই হেয়ার স্পাটা তোমরা খুব সহজেই করতে পারবে। আর এটা করে তোমাদের চুলটা খুব স্মুথ থাকবে, চুলটা শাইনিং থাকবে, চুলটা সিল্কি শাইনিংও হবে। আর ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের রুক্ষ সূক্ষ্ম ড্রাই হেয়ারকে স্মুথ করবে, চুলটা খুব ভালো রাখবে। আর অ্যালোভেরা জেল আমাদের চুলের মধ্যে যে একটা শাইনিং সেটা আনবে। আর এইভাবে করে তোমাদের কাছে বিশেষ খরচা তোমরা করতে লাগবে না। জাস্ট এই তো 10 টাকা খরচা করে তোমরা বাড়িতে বসে কত সহজে এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা হেয়ার স্পা করতে পারবে। আর তোমরা যখন পার্লারে যাও তখন তোমাদের কিন্তু অনেক টাকাই খরচা হয়। তো পার্লারে না গিয়ে অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে হেয়ার স্পা করো। এটা করতে তোমাদের বিশেষ খরচা হবে না। আর তোমরা এখানে আমি গাছের অ্যালোভেরা জেল দিয়েছি, তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমরা সেই অ্যালোভেরা জেল দেবে। আর বন্ধুরা, তোমরা চাইলে কারোর সাহায্য নিয়ে করতে পারো, তো খুব ভালো হবে। আর বা তোমরা নিজেরাও করতে পারো এইভাবে, বিশেষ তোমাদের টাইমও লাগবে না। আর এইভাবে করে পার্লারের মতন হেয়ার স্পা স্টেপ বাই স্টেপ তোমরা করতে পারবে পুজোর আগেই। আর এই হেয়ার স্পাটা তোমরা এইভাবে চুলের মধ্যে ছোটো আকারে ভাগ করে মেখে নিয়ে তোমরা এটা এইভাবে করে চুলটাকে দুভাবে খুব সুন্দর করে আগে টেনে নেবে, টেনে আরও একটু ভালো করে মাসাজ করে নেবে। আর দুটো ভাগ এক সাইডে পিছনে করে নেবে। আর পিছনে করে নিয়ে এইভাবে একটা গার্ডার দিয়ে তোমরা বা কোনো একটা ক্লিপ দিয়ে তোমরা এইভাবে আটকে পিছনে এইভাবে রেখে দেবে। আর এরপর স্টেপ হচ্ছে বন্ধুরা, এরপর তোমরা হালকা উষ্ণ গরম জল নেবে আর একটা পরিষ্কার টাওয়াল নেবে। তো আমি এখানে গজ কাপড় ব্যবহার করছি নতুন, তো তোমরা একটা পরিষ্কার টাওয়াল নেবে। আর এইভাবে হালকা উষ্ণ গরম জল টাওয়ালটাকে ভিজিয়ে নেবে। আর ভিজিয়ে নিয়ে মাথার মধ্যে এইভাবে রেখে দেবে। এই প্রসেসটা তোমরা 30 থেকে 40 মিনিট টোটাল হেয়ার স্পা থেকে বা এইভাবে স্টিম নেওয়া থেকে তোমাদের এটা 30 থেকে 40 মিনিট বা 1 ঘন্টা মতো টাইম লাগবে। আর এরপর তোমরা কিন্তু এইভাবে করে খুব সহজে বাড়িতে পার্লারের মতন হেয়ার স্পা করতে পারবে। আর এই স্টিমটা তোমরা 3 থেকে 4 বার নেবে বা 2 থেকে 3 বার তোমরা নেবে। এইভাবে করে একটু নিয়ে ভালো করে 5 থেকে 7 মিনিট রেখে দেবে। তারপর আবার একটু ভিজিয়ে নেবে হালকা উষ্ণ গরম জলে বলে। এইভাবে তোমরা 1 ঘন্টা টোটাল হেয়ার স্পা টাইমটা তোমরা 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এরপর কিন্তু তোমরা যে এটা করে নেওয়ার পর তোমরা যে শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করো, সবার লাস্টে স্টেপ হচ্ছে শ্যাম্পু করা। হ্যাঁ বন্ধুরা, সবার লাস্টে তোমরা শ্যাম্পু করে নেবে। তোমরা দেখতেই পেলে প্রথমে আমার চুলটা কতটা ড্রাই রুক্ষ শুকো ছিল, যা চেঞ্জ হয়ে গেছে। আর চুলটা সিল্কি শাইনি সফট হয়েছে। আর বাড়িতে বসে কত সহজে তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ হেয়ার স্পা করতে পারবে। আর তোমরা দেখতে পেলে তোমাদের বিশেষ কোনো খরচা হবে না, কত কম খরচে তোমরা পার্লারের মতন হেয়ার স্পা করতে পারবে স্টেপ বাই স্টেপ।